চরণে দিয়ে দিয়েছি। একদম সব থেকে আমাদের লজ্জার বিষয়, যেখানে একটা কথা বলবো, যেখানে মন্দিরটা এত ভাঙার চেষ্টা, এত প্ল্যানিং, সনাতন ধর্ম লজ্জার ব্যাপার আমাদের যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার প্ল্যানিং বারবার বারবার। এখনো কি অপরাধ মায়ের যে মায়ের বউ আমাকে দেখে আমি দাও গো, আমি দাও গো, আমাকে দেখে সব বাচ্চা হাসবে। যত বাচ্চাই কাঁদুক, আমি এটা দেখেছি মা। তাই কিন্তু একটা কথাই বলবো, যদি সনাতন ধর্মে আঘাত করে, একটা মন্দির যদি ভাঙচুর হয়, এবার কিন্তু ভক্তরা পুরো কিন্তু খেপে যাবে। সেদিনকেও খেপে গিয়েছিল তারা। এখনো যদি ভক্তরা বলে, এখন আমাকে এতটাই ভালোবাসে, তারা বলেছে যে যেখানে মা আপনি যাবেন সেখানে আমরা সব জায়গাতেই যাব, কারণ আমরা মায়ের মন্দির চাই। কি ভক্তরা? তারা আমাকে প্রচুর ভালোবাসে, আমি জানি। প্রথম যেদিন এই মন্দিরটা ভাঙতে আসে, সেদিন ভক্তরা পুরোটাই ঘেরাই করবো একদম প্ল্যানিং করেছে। 10,500 ভক্ত পুরো রাস্তাটা দাঁড়িয়ে পড়েছিল, দেখবো কেমন। আমি তো বলেই দিয়েছি, এক একটা ইট তুলবো, ভক্তদের হাতে দেবো, দিয়ে মন্দির শুরু করবো। ভক্তরা মাথায় করে একটা করে ইট নেবে। প্রতিদিন যদি লাখো লাখো ভক্ত আসে, 5 দিনে 1 মাসের মধ্যে মায়ের মন্দির অর্ধেকের উপর উঠে যাবে। কারণ সনাতন ধর্ম আঘাত হানা আর মন্দির ভাঙা, আমিও দেখে যাব কি করে কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙতে পারে। একদম একটা কথাই বলবো, এখনো পর্যন্ত হুমকি যে মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে দেবে। এখনো পর্যন্ত সনাতন ধর্মে মন্দির ভেঙে ঘুরাবে, মন্দির ভাঙবে। সেখানে মা বসে আছেন, সেই মন্দির ভাঙবে। কলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। তিনি ঘরে ঘরে হরে কৃষ্ণ যখন কেন এলেন, কেন ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে মহাপ্রভু এলেন, কেন? তখনকার দিনে জাত বিবেচে এত বড়াই ছিল, এত বড়াই। সেখানে বলা হতো চারাল চন্ডাল যারা, তাদের মুখ দেখত, আর সেই রাস্তা দিয়ে গেলে পারে যেত না। নটি বিনোদিনী তিনি একটা বলেছিলেন, পদ্ম ফুল আর ডাকিটা সোনার করেছিলেন। চালালরা বলছেন, তারা বলছেন যে আমাকে পদ্মটা দাও, সোনাটা তোমরা নাও, কিন্তু পায়ে পিষে তাদের মেরেছিল। আর সেই সময় মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ বলতে বলতে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তাই নিচ মুচি মেথর এইগুলো তো আমরা বিচার করি। মহাপ্রভু চৈতন্যদেব তাদেরকে আগলে ধরছে, আর সবাই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ছে পদ্ম ফুল দেওয়ার জন্য। তাই জাবানের ঘরে হারিস এসছিলেন। হারিস হচ্ছেন হরিদাস। তিনি হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলাইছে বলে তাকে চাবুকের আঘাত মারছে, আর তত তিনি বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু চৈতন্যদেব যখন রাস্তা দিয়ে নাম সংকীর্তন বিলাইতে যাচ্ছিলেন, তখন সেই মহাপাপী জগাই আর মাদাই রাস্তাটাকে পুরো আটকে দিয়ে বলছে যে তোকে হরি নাম প্রচার করতে দেব না, আমরা অসুর দল,
আর তোরা গোবিন্দ দল সেই খলকর্তান তুলে নিয়ে ভাঙচুর আর চালান, নিজ মূর্খ বলে তাদের গালাগাল দিতেন, তাদের কোনো সম্মান দিতেন না, আর মহাপ্রভু চৈতন্যদেব তাদেরকে আগলে নিতেন। জগন্নাথ কেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের পর তিনি এলেন জগতের নাথ। তাই জগন্নাথ তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে এলেন। কেন দেখুন তো, রথের দড়িটা সবাই টানার সুযোগ পায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার কাছে আমি হচ্ছে জগতের নাথ, আমি সকলের পরম পিতা।